এটা হলো পাতিপুনিয়া ঘাট। আমাদের বাইকগুলো এসে গেছে, এখানে একদম গ্যাদারিং নেই, একদম গ্যাদারিং নেই। গাড়িগুলো সাইড কর না, একদম গ্যাদারিং নেই। ডায়মন্ড হারবার থেকে অলমোস্ট 70 কিলোমিটার ক্রস করার পরেই খেয়াঘাট। এখানে প্যাসেঞ্জার পার হতে পার হেড 10 টাকা করে চার্জ লাগে, আর বাইক যদি পার করাতে হয় তাহলে এক্সট্রা 30 to 40 রুপিস লাগে। এটা সিজন ওয়াইজ ভ্যারি করে, ফিক্সড রেট নেই। এখানে এসে একটু বার্গেন করে নেওয়াই বেটার। তো আমরা এই বাইক তোলার সমস্ত রেসপন্সিবিলিটি যে নৌকা চালায় তাকেই দিয়েছিলাম, তারাই সম্পূর্ণ পালন করেছে, আমাদের কোনো হেডেক নিতে হয়নি। আর ম্যাক্সিমাম আমাদের লাগলো 15 থেকে 20 মিনিট নদীর এপার থেকে ওপার যেতে। এই বোট পার করার পর বেশিক্ষণ না, 3 থেকে 4 কিলোমিটার রাস্তা। আমরা বাইকে যাব, কেউ টোটো, অটো, মোটর ভ্যানে করেও পৌঁছে যেতে পারেন মৌসুনী আইল্যান্ড। এইটাই হলো স্কুটির সুবিধা, অটো গিয়ার আছে তো, গাঙ্গা 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 গাঙ্গা। ফাইনালি উঠে গেল অনেক কষ্টে, পারলাম। ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমাদের মৌসুনী আইল্যান্ডের ড্রিমল্যান্ড ক্যাম্পে। এই সবাই মিলে আমরা জাস্ট এন্ট্রি নিচ্ছি, দেখছি ভিতরে গিয়ে কি কি দেখা যায়। ড্রিঙ্ক নিয়ে চলে এসছে দাদারা, ব্যাস পুরো 100 বলে ছবির মতো এক কোপেই ডাবটা কেটে ফেললো। এই পাইপ পরিষেবা নিয়ে নে, কেউ একজন নিয়ে নে। হ্যাঁ, অর্ণব সবার আগে নেবে। কমপ্লিট। সেকেন্ড ডাবটা কাটা হচ্ছে। সকালে একটু যেটা ক্যাম্পের যে অ্যাকোমোডেশন আছে ওটার সম্বন্ধেই আমি একটু বলবো। তো এইখানেই আছে আমাদের অ্যাডভেঞ্চার টেন্ট, কাপেল টেন্ট যেটা বলতে পারেন, এটা 2 জনের অ্যাকোমোডেশান। তারপরে হচ্ছে কি আমাদের গেট অফ সিতে যাওয়ার জন্য গেট এখানে, এটা হচ্ছে আমাদের ডাইনিং হল, লাঞ্চ ডিনারের জন্য ডাইনিং হল এখানে। তারপরে পিছন সাইডটা থাকছে সব ফ্যামিলি টেন্ট, 4 জন করে অ্যাকোমোডেট করা হয় এগুলোতে। রাইট সাইডে পিছনে আছে ফিমেলের টয়লেট। তারপরে হচ্ছে এখানে 3টে আছে মেল টয়লেট, 2টো কটেজ আছে। ফিলহাল কটেজগুলো এখন কমপ্লিট মেনটেন্যান্স হয়নি, আমফানে ভেঙে যাওয়ার পর। চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি ওটাগুলোকে, এই কটেজগুলোকে রেডি করতে। দেখাই দোলে দোদুল, দোলে দুলনায় দোল খাচ্ছে আমাদের সৌরভ। বাকিরা সবাই নিজের মতো কমফোর্টেবলি জায়গা নিয়ে নিয়েছে।
বেশ কিছু প্ল্যানিং চলছে কিভাবে আমরা ক্যাম্পিং সাইটটা এনজয় করব, আর এরপরে লাঞ্চটা খেয়ে আমাদের কি কি প্ল্যানিং সেগুলো চলছে। সামনে একজন দই বিক্রি করছে, খুব ইন্টারেস্টিংলি কাঁধে করে দই নিয়ে এসছে। আর এই টোটাল ক্যাম্পিং সাইট রাত্রে আশা করি আরো সৌন্দর্য হবে, এখনো অসাধারণ লাগছে। আর ঠিক এই ক্যাম্পিং সাইট থেকেই ফ্রন্ট ফেসিং আমাদের এই টেন্টের পাশ থেকে দেখা যাচ্ছে নদী। লাঞ্চ আর সঙ্গে আছে ফিঙ্গার চিপস, বেগুন ভাজা, একটা হচ্ছে ফুলকপি আলু তরকারি, আর হচ্ছে চিংড়ির মালাইকারি। হ্যাঁ, মালাইকারি সঙ্গে সালাদ। বাকি জিনিস আসছে। দুপুরের একটা অসাধারণ লাঞ্চ করার পরে এত পরিমাণ খাবার, সাফিসিয়েন্ট খাবার, যেটা আপনারাও হয়তো শেষ করতে পারবেন না। তো সেটা যা হোক করে আমরা কিছুটা সমাপ্ত করার চেষ্টা করে একটু বিচ সাইডে ঘুরতে এলাম। সো এই মুহূর্তে খুব বড় ঢেউ নেই, কিন্তু অনেকেই স্নান করছে, আপনারাও স্নান করতে পারেন, এখানে এনজয় করতে পারেন। এখানটা নিঃসন্দেহে খুবই ভালো লাগবে দুপুর টাইমটায়। আর সামনে যে এই বোট দেখতে পাচ্ছেন, এই বোটটা এখান থেকে জম্মুদ্বীপ নিয়ে যায়। আপনারা পার হেড 300 টাকা খরচা করে জম্মুদ্বীপ ঘুরে আসতে পারেন। এই সুন্দর বোটে করে একটা সমুদ্রের মধ্যে দিয়ে জার্নি আপনারা উপভোগ করতে পারেন। তার জন্য এই ড্রিমল্যান্ড ক্যাম্পে যোগাযোগ করলে সব বুকিং করা পসিবল। অবশেষে সেই মায়াবী ড্রিমল্যান্ডের রাতের আলো জ্বলে উঠল। রাতের অ্যাম্বিয়েন্স অসাধারণ, সবই দেখতে পাচ্ছেন আপনারা। এর মধ্যে সুন্দর মিউজিক চলছে, এক কথায় আপনাদের অসাধারণ লাগবে এই অ্যাম্বিয়েন্স। এরই মধ্যে যদি আপনারা চান পার কেজি 300 টাকা এই রেটে দেশি মুরগির বারবিকিউ চিকেন এখান থেকে প্রোভাইড করা হয়। এটা প্যাকেজের মধ্যে নয়, এটা এক্সট্রা আপনাকে বেয়ার করতে হবে যদি আপনারা চান। খুবই সুস্বাদু লাগে, দেখতেই পাচ্ছেন সামনে এই বাটার দিয়ে বারবিকিউ চিকেন হচ্ছে, খেতে খুবই সুস্বাদু লাগবে। আমার পার্সোনাল সাজেশন, অবশ্যই ট্রাই করুন এবং এনজয় করুন। আপনারা আজকে সকাল
থেকে আজকে রাত অনেকটা টাইম এখানে স্পেন্ড করলেন। তো আপনারা কি টোটাল ফ্যামিলি এসেছেন? হ্যাঁ, ফ্যামিলি এসছে। তো টোটাল যে ড্রিমল্যান্ড থেকে আপনাদের টোটাল বুকিং থেকে শুরু করে বাকি যে ফেসিলিটি, বাকি যে পরিষেবা এখনও পর্যন্ত পেলেন, এখনও সারা রাত আছে, কালকে সকালে আছে, সেই ব্যাপারে যদি কিছু বলেন কেমন লাগলো, বা যদি বাড়ি গিয়ে অন্য কাউকে রেকমেন্ড করার ইচ্ছা থাকে বা ফ্যামিলি ফ্রেন্ডে, সেই ব্যাপারে যদি আপনার আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে। আর মানে উইকেন্ড কাটানোর জন্য একটা আমি বলবো ভালো জায়গা। এখানকার লোকেদের ব্যবহার খুবই ভালো। ইংল্যান্ডের যে লোকেরা আছে তাদের মানে ব্যবহার সত্যিকারের খুবই ভালো লেগেছে। আর বলতে গেলে খাবার দাবার কোয়ালিটি ভালো, একদম স্যাটিসফাইড। আমরা দুপুরবেলা খেলাম সবাই মিলে, মানে সত্যি খুব ভালো। আর এই যে রাতের অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট নিউজটা তো অবশ্যই মানে বলার মতো না। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক বিচ সাইডই আছে, এরকম রাতের অ্যাম্বিয়েন্সটা হয়তো অতটা দিতে পারে না। সেক্ষেত্রে যেমন দীঘাতে এমনি লাইট লাগিয়ে দিয়েছে, কিন্তু এরকম একটা অ্যাম্বিয়েন্স তৈরি করতে পারে না। তো উনি ওই লোকটাই বললো যে আমফানের পরে একদম মানে অবস্থাগুলো খারাপ হয়ে গেছে, বাড়ি ফাড়িও ছিল না, কোনো গাছের প্রপারলি ডালপালা নেই, মানে অল্প কিছু পাতা সঙ্গে হয়ে যাচ্ছে। আর এই যে বাথরুমটা আমরা এখানে বাথরুম ইউজ করছি নিশ্চয়ই, ওটা জেন্টস টয়লেট, তো ইউজ তো করতেছে, সে ব্যাপারে কীরকম রান্নাঘরটা কি দেখেছেন? বা রান্নাঘরটা দেখিনি, দেখে নিশ্চয়ই হাইজিন মেনটেন হচ্ছে, এটা একটু দেখেই বুঝতে পারছি। তো যাই হোক, এই সব কিছুর পরে আজকে রাতটা কাটাবার পরে যখন যাবেন, কলকাতায় থাকেন, হাওড়ায় থাকেন, তো ফ্যামিলি অবশ্যই আমি তো আমার ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে রেকমেন্ড করবো। এখানকে যে ওয়ার্কিং বলগুলো রয়েছে প্রচন্ড ভালো। ফাইনালি আমরা এই ড্রিমল্যান্ডের ওনার চঞ্চলদাকে আমাদের সাথে পেয়েছি। আমাদের চ্যানেলের সমস্ত কাস্টমারদের রিভিউ অলরেডি শুনেছেন, সমস্ত গেস্টদের রিভিউ অলরেডি শুনেছেন। এবার চঞ্চলদের মুখে ওনার ড্রিমল্যান্ডের ব্যাপারে একটু কিছু শুনে বলুন। বলছি যে আমরা আমফান ভেঙে যাওয়ার পর থেকে আমরা যতটা পেরেছি, যে সাজানো গোছানোর দিক দিয়ে যতটা পেরেছি আমরা করেছি। গেস্টদের আমরাও চাইছি যে যেসব গেস্ট আসে, গেস্টদের স্যাটিসফাই করার জন্য, পরিষেবাটা একটু ভালো দেওয়ার জন্য। আমি জানি না আমাদের পক্ষ থেকে কতটা আমরা স্যাটিসফাই করতে পারছি বা পারবো। আমফানে ভেঙে যাওয়ার পর যে পরিস্থিতিগুলো হয়েছিল তাকে কভার করে এখন আমরা একটু রেডি করতে পেরেছি, হাতের মধ্যে আনতে পেরেছি, কারণ পিচগুলো খারাপ হয়ে গেছে অনেক পরিস্থিতিগুলো, গাছপালা ভেঙে যাওয়ার পর। তো এটাকে আমরা রেডি করেছি, আর গেস্টদের স্যাটিসফাই করার জন্য আমরা যতটুকু আমাদের সামর্থ্য আমরা চেষ্টা করছি। এইবার এসে গেল রাতের ডিনার। রুটি, চিকেন কষা, স্যালাড ছিল, মোর দেন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ওরা প্রোভাইড করেছিল। চলুন ভোরের মৌসুমিটা দেখা যাক। ব্যাস, ভোরবেলা বিচে আমার সকালের টিফিনে রয়েছে লুচি, আলুর দম, একটু দেখা আলুর দম, ডিম সেদ্ধ, আর হচ্ছে গোলাপ জামুন। বাহ, এইসব প্লেট সাজিয়ে দিয়েছে, আর বাকি প্লেটগুলো চলে আসছে। প্রচন্ড খিদে পাচ্ছে, ভিডিও পরে করব, এটা খেয়ে নি। ওকে, এখন বাজে সকাল 10টা। একটা দারুণ উইকেন্ড ট্রিপ কাটালাম আমরা সবাই এই ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প সাইডে, মৌসুমী আইল্যান্ডে। এবার আমাদের সবার যাওয়ার পালা, সবাই একসাথে আমরা বাই বলবো। বলো বাই বাই মৌসুমী, বাই বাই।